তো শবনম, আমরা কোথায় এসেছি? আমরা আজকে এসেছি কেয়া শেড বাগানবাড়ি, কেয়াপাতার নৌকাতে। খুবই সুন্দর রিসর্টটা। আমরা নিয়েছি নন এসি কটেজ, কারণ এমনিতেই শীতকাল এখন। আর এখানে সুইমিং পুলও আছে, অনেক খেলার মানে ব্যাডমিন্টন খেলতে পারেন, এখানে বোটিংও আছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে ডার্ট খেলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের কটেজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কটেজটা। এর রুম প্রাইসটাও বলে দিই। আমরা গো আইবিবো থেকে বুক করেছিলাম, অ্যান্ড আমাদের রুম প্রাইস ইনক্লুডিং ট্যাক্স পড়েছে। ওয়েলকাম টু কেয়া পাতা নৌকো কেয়া শেড বাগানবাড়ি। আপনারা যদি লং উইকেন্ডে কলকাতা আশেপাশে যেতে চান, তাহলে চলে আসুন বারুইপুরের এই রিসর্টটিতে। অনেক ধরনের ইকো ফ্রেন্ডলি কটেজেস পাওয়া যাবেন এখানে। রুমগুলো খুবই সুন্দর। তো শবনম, আমরা কোথায় এসেছি? আমরা আজকে এসেছি কেয়া শেড বাগানবাড়ি, কেয়াপাতার নৌকাতে। তো এখানে আমরা এসেছি, এখানে সেটা হচ্ছে একটু বারুইপুর এরিয়ার দিকে। আর খুব মানে একটু গ্রাম অঞ্চলের দিকে। এখানটাতে আমরা এলাম। তো আপনারা দেখতে পারেন খুব ভালো জায়গাটা আছে। খুবই সুন্দর রিসর্টটা। আমরা নিয়েছি নন এসি কটেজ, কারণ এমনিতেই শীতকাল এখন। আর এখানে সুইমিং পুলও আছে, অনেক খেলার মানে ব্যাডমিন্টন খেলতে পারেন, এখানে বোটিংও আছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে ডার্ট খেলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের কটেজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কটেজটা। তারপরে এই আমরা প্রথমে তো ব্রেকফাস্ট খেলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি আলুদম। হ্যাঁ, আর লাঞ্চটা অর্ডার দিয়েছি। কি অর্ডার দিয়েছি আমরা? লাঞ্চ অর্ডার দিয়েছি আমরা মাটন থালি। আর আই থিঙ্ক আলাকাটার মধ্যে চিকেন চিকেন রাইস কম্বো নিয়েছি, হুম। যেটা আমরা যাবো একটু পরে খেতে। তো তো আমাদের ব্রেকফাস্টটা তো খুবই ভালো ছিল। খুব ভালো ছিল ব্রেকফাস্ট। দেখি লাঞ্চটা কেমন হয়, অ্যান্ড আপডেট দিতে থাকবো আপনাদের। অ্যান্ড আমাদের রুম প্রাইসটাও বলে দিই। আমরা গো আইবিবো থেকে বুক করেছিলাম, অ্যান্ড আমাদের রুম প্রাইস ইনক্লুডিং ট্যাক্স পড়েছে 2176। কিন্তু এই প্রাইসটা কিন্তু উপর নিচ করতে থাকে। আমরা এখন লাঞ্চের জন্য এসে গেছি। হ্যাঁ, আমাদের বললো 5 মিনিট পরেই আসতে, ওরা জাস্ট প্রিপেয়ার করছেন। ততক্ষণ আমরা একটু চারপাশটা ঘুরছি। আর আপনার দেখাই জায়গাটা। ইয়েস। জাস্ট প্লেস না, তুই জোরে মারছ, জাস্ট প্লেস করো না নেবে। দেখো প্লেস আছে। আটটা, অত জোরে মারবে না, আরেকটা করো। নাহলে তুমি করো। তো আমরা খেতে বসে গেছি, অ্যান্ড আমাদের খাবারে কি কি আছে দেখিয়ে দেবো একবার। কি আছে? আমি তো নিয়েছি পোলাও আর চিকেনের কম্বো। পোলাও চিকেনের কম্বো আছে, দেন রাইস আছে, আলু ভাজা, ডাল, আর মাটন। ওটা মাটন আছে। তো এখানে অনেক ধরনের কটেজেসই আপনারা পেয়ে যাবেন, যেমন এখানে ট্রি হাউসও আছে। আর ডিফারেন্ট রুমসে ডিফারেন্ট প্রাইসেস আছে। আনতেন, চলো না বোটিং করে আসি। সবাই করছে, আমার খুব চলো, ইচ্ছা আই থিঙ্ক হচ্ছে। একটাই বোট আছে, এটা এটা হয়ে যাবে, মানে তারপরে বলেছে যে আমরা করতে পারবো। গিয়ে টিস বলি, চলো। চলো বলি। বোটিং ইনক্লুডেড আছে, তো আপনারাও এসে বোটিং করতে পারেন। চলো। তো আমরা এবার লাঞ্চের পর চলে এসেছি এখানে একটু বোটিং করতে। আমি আর শাবনাম শাবনাম ভিডিওটা তুলছে আমার। আর বোটিংটা এক্সক্লুডেডই আছে, মানে সরি ইনক্লুডেডই আছে এটা, এটার সাথে। আর দেখুন জায়গাটা ভালো লাগছে। তো আমরা এক্ষুনি বোটিং করে এলাম। হ্যাঁ,
বললো নাকি আমরাই যে প্রথম যারা খুব ভালো করে বোটিং করেছি, বাকিরা তো নাকি দুমনা এদিক ওদিক করে ওদের বোটের উপর দোষ দিচ্ছিল, লাগলো। তো আমরা এখন একটু রেস্ট নেবো, আর তারপর সন্ধ্যেবেলা এসে স্ন্যাক্সেরও আয়োজন আছে ওদের, কিন্তু আমার তো পেটটা খুব ভরে গেছে, আমি মনে হয় না স্ন্যাক্স খাবো, একেবারে আমি ডিনার খাবো। ও হতে পারে স্ন্যাক্স হতে খাবে, পারে দেখছি। দেখি। জাস্ট প্রপার্টি দেখার জন্য। লাঞ্চ আর বোটিং এর পর আমরা আবার নিজেদের কটেজে ফিরে গেলাম। ওখানে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবার আমরা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার একটু বেরোবো। সন্ধ্যাবেলা তখন বেরোলাম আমরা, দুপুরে বেশ ভালো ঘুম টুম দিলাম। এখন এই চারপাশটা একটু ঘুরবো। চারিদিকে লাইট ফাইট জ্বালিয়েছে ওরা, আর খুবই সুন্দর লাগছে চারিদিকটা এখন। আপনারা দেখতে পারেন এখানে। আমি এখন একটু এখানে দুলছি, খুব ঠান্ডা পড়ছে, আমরা হচ্ছে রুমেই যাই, ঠিক আছে? আমি আর সামনে স্ট্রেঞ্জার থিংস দেখবো, আর ওদেরকে বললাম ওরা মনে হয় ডিনারও তো রুমের মধ্যেই দিয়ে দেবে। আমরা স্ন্যাক্স করছি না আজকে, এত বেশি খেয়ে নিয়েছি লাঞ্চের সময়, তাই জন্য তো আমরা একেবারেই ডিনারটা করবো। হ্যাঁ, আমরা একটু আশপাশ ঘুরলাম, রাতটা খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা রুমে গিয়ে ভাবছি স্ট্রেঞ্জার থিংসই দেখবো। গুড মর্নিং, আমরা এখন ফিরছি। তো আমাদের চেক আউট হয়ে গেছে। আমরা আর ব্রেকফাস্টে করিনি, কারণ সকাল সকাল ভাল লাগছে না এখন ব্রেকফাস্ট করতে। তো এখন আমরা রওনা দেব, আমাদের ক্যাবও বুক হয়ে গেছে, ক্যাব প্রায় 2 কিলোমিটার দূর। তো তো এখানে অবধি আমাদের জার্নি, তারপরে নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দেখবো। আপনি দেখতে থাকুন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বাই বাই বাই। গাইস। তো আমরা এই লাঞ্চ করে এখন চলে এলাম এই বোটিং করতে। দেখতে পাচ্ছেন এই বোটিং, এটা কোনো আলাদা প্রাইস ইনক্লুডেড না, এসব এক্সক্লুডেড। এখান থেকে অলরেডি কি বলছেন